এই দেখো ছেলে একটা কি অর্ডার দিয়েছে, তোমাদের সামনেই আমি খুলছি। এই দেখো, এখন আমি মটরশুঁটি গুলো ছাড়ালাম, এবারে বাঁধাকপিটা কুটছি। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল সমস্ত কিন্তু কাজ হয়ে গেছে। কাজ সেরে সরাসরি তোমাদেরকে নিয়ে একেবারে টিফিনের কাছে চলে এসেছি। টিফিন করছি আজকের কি বলো তো, আলু ভাজা। আমি আর মা খাবো আলু ভাজা দিয়ে মুড়ি, আর ছেলের দুটো পান্তা আছে। ও কালকে রাত্রে ভাত করেছিলাম, ও বলেছে মা ভাত বেশি হয়েছে, ও বলছে মা ভাতে জল ঢেলে রেখে দাও, আমি কালকেরে কিন্তু দুটো পান্তা খাবো। আমি বললাম শীতকালে পান্তা খাবি, ঠান্ডা সকালবেলা? বলছে না মা তুমি পান্তা দাও, আমার পেট ঠান্ডা হবে। তা আমি বলি ঠিক আছে। তা দেখো আমি এই যে আলুটা ভেজে নিলাম, আলু ভেজে তারপরে চা করব। মা তো চা খায় জানোই, প্রত্যেক দিন সকালবেলা কিছু হোক না হোক চাটা করতেই হবে। তা দেখো আমি এই যে জল বসিয়ে দিয়ে দুধটা দিয়ে দিলাম জলের মধ্যে, চিনি চা পাতা দিয়ে ফুটিয়ে মাকে দিয়ে দেবো। আর আমি আলু ভাজা মুড়ি নিয়ে গিয়ে বাইরে বসে বসে খাবো। আর দেখি চা যদি বেশি হয় আমিও একটু খেতেই পারি। সকালবেলা শীতকালে সকালে চা খেতে কার না ভালো লাগে বলো? চা কফি সবাইয়েরই ভালো লাগে। তা দেখো চা হয়ে যেতে আমি ওই যে অল্প একটুখানি কাপে করে নিয়ে নিলাম, অল্পই খাবো, কারণ প্রত্যেক দিন প্রায় দিনই এখন চা খাওয়া হয়ে যাচ্ছে জানো তো। আর ওই তো দেখলে দুজনেরই মুড়ি বেড়ে নিলাম, আর তারপরে চা খেয়ে নিচ্ছি। চা আর মুড়িটা খেয়ে টিফিন খেয়ে তারপরে আবার ফিরে যেতে হবে রান্নার জোগাড় করতে। আজকের দেখি কি রান্না করব, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই রান্না যাই করি। দেখি শাক টাক যদি তুলি বা কি করি আমি ঠিক বলতে পারছি না। আমাদের টিফিন হয়ে গেছে, আর এখন আমি মটরশুঁটি গুলো ছাড়ালাম, এবারে বাঁধাকপিটা কুটছি, মশলা করে দেবো, দিলে আমার বৌমা রান্না করবে। আমি আগে রান্না বান্না করতাম, এখন আমার বৌমা এসে বৌমা করে, আমি জোগাড় করে দিই। ডাল হচ্ছে, ডাল করব, বাঁধাকপি চচ্চড়ি করব, আর ধনে পাতার চাটনি হবে। আজকে দুপুরের খাওয়া আর ভাত। আমি মা কাজ করতে পারি না, মা জোরে কাজ করতে পারি না, হ্যাঁ আস্তে আস্তে করি, হাত কাঁপে গো মা, ওই জন্যে মশলাটাও খুব ভালো করতে হয় মা, না বান্না যত হবে চন্দন তাহাতে হবে ব্যঞ্জন। বাঁধাকপিটা গোটাটা কুটে নিচ্ছি, দুবেলার একেবারে, ওবেলা শুধু রুটিটা হবে, বাঁধাকপিটা থাকলে ওবেলা চলে যাবে। আনাজ কোটা হয়ে গেল, মা বাঁধাকপিটা কুটে দিয়েছিল, আমি আলুটা কেটে নিচ্ছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হতে হতে আমার এদিকে মায়ের হচ্ছে হয়ে যাবে, বাগনা হয়ে যাবে, মশলা হয়ে যাবে। মশলা হয়ে গেলে আর আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো। আজকে সেরকম কিছু রান্না করছি না, বাঁধাকপি চচ্চড়ি আর ডাল। দেখো মা বাঁধাকপি আর মটরশুঁটিটা কেটে দিয়েছে, আর আমি আলুটা কেটে নিয়ে আর কলে চলে এসেছি ধুতে। কল থেকে চুবড়ি করে না ধুলে নয় যেন ঠিক মানে হয় না। ভালো করে জল পাম্প করবো আর এদিকে ধোবো, তবেই যেন মনে হয় যে ভালো করে ধোয়াটা হলো। আর জানোই তো এখন তো নতুন আলুতে কি পরিমাণে বালি থাকে জানোই সব। বালিটা না ভালো করে ধুলে তো আবার তরকারি তো কিচকিচ করবে বলো। সেই জন্য আমি ভালো করে কল থেকে ধুয়ে নিলাম। আর আমি প্রায় মানে সবজি আমি কলে কেটে কেটে নিয়ে কলে গিয়েই ধুয়ে নিয়ে আসি। আর এই দেখো মা মশলা করে দিচ্ছে বাঁধাকপির মশলাটা, আজকে না ডাল আর সবজি করবো। আর এই দেখো হলুদ বেটে দিয়েছে। আর আজকের বাঁধাকপিটা না সাদা সাদা করবো, মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এই দেখো আমি দুটো ধনে পাতা তুলতে যাচ্ছি, ধনে পাতার আজকে একটু চাটনি করবো, সেই জন্য ধনে পাতা তুলে নিচ্ছি। ধনে পাতাটা আজকে ঘরের গাছের ধনে পাতা দিয়েই চাটনিটা হবে। এই যে ধনে পাতাগুলো তুলে নিচ্ছি, আর বন্ধুরা তুলছি, এত সেন্ট লাগছে ধনে পাতা, মানে কি বলবো। কারণ কেন বলো তো, এই তো দিশি ধনে পাতা, ঘরের চাষের জিনিসের তো জানোই, তার সেন্ট তার সমস্ত কিছু আলাদা।
আর কেনা ধনে পাতা ওরা তো সেই সার টার দিয়ে তাড়াতাড়ি করে বড় করে তোলে, তো ও ধনে পাতার খুব বেশি ভালো সেন্ট না। এই দিকটাই তুলে নিচ্ছি কেন বলো তো, এই সাইডটাই আবার একটু ধনে পাতা ফেলে দেবো, আছে ধনে আছে, ওই জন্য এই সাইডটাই তুলে নিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, এই সাইডটাই আবার ফেলে দেবো। রান্না হয়ে গেছে। দেখো মা আমাকে মশলাটা করে দিচ্ছে। আমি কিন্তু নিরামিষ করেই বাঁধাকপিটা করব। আদা জিরে ধনে আর টমেটো দিয়ে আমি কিন্তু নিরামিষ করেই আজকের বাঁধাকপিটা করব। আজকের দেখো ডাল আর বাঁধাকপি চচ্চড়ি, আর কালকের না একটু পিরিং শাক ভাজা আছে, সেই পিরিং শাক ভাজাটাই একটুখানি গরম করে নেবো বা ফ্রিজ থেকে বের করে খেয়ে নেবো। এই দেখো আমি কিন্তু কড়াতে তেল দিয়ে, একটু বেশি পরিমাণেই তেল দিতে হয়, জানোই তো বাঁধাকপি চচ্চড়ি আর একটু তেল না দিলে ভালো লাগে না বাঁধাকপি ফুলকপিতে। তারপরে দেখো আমি 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে মা যে মশলা করে দিয়েছিল সেই মশলাটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দিচ্ছি, তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু দিতে হয়, নাহলে কিন্তু কাঁচা গন্ধ করবে, তাই না বলো? মশলা যত কষাবে তত কিন্তু তরকারির টেস্ট ভালো হয়। তা আমি তো উনানে রান্না করি, তো গ্যাসে কিন্তু অত তাড়াতাড়ি মশলা কষে না। চিনি দিলাম ধনে পাতাতে, নুন চিনি কাঁচা লঙ্কা আর রসুন আর তেঁতুল। এবারে তেঁতুলটাকে ঘষে আটিগুলো বার করে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি বারান্দায় এবার ধরে রেখে দিয়ে আসছি। মায়েরা দেখো বাটাটা কেমন হচ্ছে আমাকে একবার জানাবে, আমি বাটতে খুব ভালোবাসি। এতে একটু কাঁচা তেল পড়লে চাটনিটা হয়ে যাবে। রান্না বান্না সমস্ত হয়ে গেল। এইবারে দেখো মা কিন্তু উনানে ভাতটা বসিয়ে দিয়েছে, আমি কিন্তু লাস্টেই ভাত করি জানো তো, যা আগুন থাকে ভাত হয়ে যাবে। তা আমি মা ভাতটা করছে বলে আমি টিফিনের বাসন রান্নার বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি, আর মা হাঁড়ি কড়াটা মেজে নেবে। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, এখন তো শীতকাল, জবা ফুলের সিজন নয়, এটা কিন্তু মানে ফুটছে একটা দুটো করে, প্রত্যেকটা গাছে ওই 1-2 দিন ছাড়া, 2-4 দিন ছাড়া ছাড়া ওই একটা দুটো করে ফোটে। আর এই দেখো এইগুলো জারবেরা তো তোমরা জানোই, তোমাদেরকে তো দেখিয়েছি। সুন্দর বেশ, বাড়িতে ফুল গাছ থাকলে খুব ভালো লাগে। আর আকাশটা নয় এত মেঘলা মেঘলা করছে, আবার রোদ উঠছে, সকালে করে এত পরিমাণে কুয়াশা পড়ছে, মানে ওয়েদারটা যেন খুব একটা ভালো নয়, জানো তো। দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল, আর আমি না ফুল তুলতে ভুলে গেছি। তারপরে আবার ফিরে আমি ফুল তুলে নিয়ে এসে আমি মায়ের পায়ে ঘটে সব জায়গায় দিয়ে দিলাম। কারণ একটু যাবো জ্বালানি কাঠ আনতে, আর 1 পাতা ডিম নিয়ে আসবো। জ্বালানি কাঠ তো শেষ হয়ে গেছে, আর আমি তো উনুনে রান্না করি জানো, আর শীতকালে তো উনুনে রান্না করতে খুব ভালো লাগে। জ্বালানি শেষ হয়ে গেছে, ছেলেকে প্রত্যেক দিন বলছি, ও শুধু বলছে কালকেরে যাবো, মানে আমি না গেলে ও যাবে না, এটাই হচ্ছে কথা। ওই জন্য আজকের আমি তাড়াতাড়ি রান্না করে চান করে পুজো করেই আমি বেরিয়ে যাচ্ছি। আমাদের এই সামনের বাজারে কাঠের মিল আছে, ওই মিলে দেখবো, যদি না থাকে তাহলে সেই দূরের মিলে যাব। আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ওই দেখনি এই দেখো বন্ধুরা আমি আর ছেলে কিন্তু মিলে চলে এসেছি, আর একটা ভ্যান কিন্তু ভাড়া করেছি। ভ্যানওয়ালা ওই পাশের পাড়াতেই বাড়ি, মামা হয়। তা মিলে এসে আমরা কাঠ দেখছি, কাঠগুলোকে এবারে এই যে মেপে নিচ্ছি, মেপে নিয়ে আমরা বাড়ি চলে যাব। মানে 2 মণ 2.5 মণের মতো কাঠ আমরা নিয়ে যাব। মেপে নেওয়া হচ্ছে, ছেলে কিন্তু কাঠগুলোকে সব বের করেছে, ছেলে আর ওই মামাটাই বের করেছে করে, আর মেপে নিয়ে চলে যাব বাড়িতে। আর এই মিলটা না ডায়মন্ড হারবার রোডের একদম রাস্তার উপরেই মিলটা, আর এই মিল থেকেই আমার হাজব্যান্ডও ছিল, সেও কাঠ নিয়ে যেত, খুব ভালো জানো তো। এই যে 2.5 মণ কাঠ নিয়ে যাচ্ছি, আমার অন্তত 3 মাস তো রান্না হবেই। আর দেখো একটা সিলিন্ডারের দাম কিন্তু 1000 টাকা, আর আমি 500 টাকা দিয়ে 2.5 মণ কাঠ নিয়ে গেছি, আমার 3 মাস রান্না হবে। আর একটা সিলিন্ডার হলে 1 মাস রান্না হবে, 1000 টাকা দাম। ওই জন্যেই কিন্তু একটু সংসারের সুসারের জন্য কিন্তু আমি মানে কাঠে রান্না করি। আর কাঠে রান্নার
টেস্টও তো আলাদা বলো, খুব সুন্দর খেতে লাগে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর দেখো ওই মামা কিন্তু কাঠ ফেলে দিয়ে চলে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর আমি তারপরে ভাত বেড়ে নিয়েছি, কারণ দুপুরবেলা মানে এসছি, অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওই জন্য মানে ভাত বেড়ে খেয়ে নিচ্ছি। ছেলে বলল মা ভাত দিয়ে দাও, ভাত খেয়ে নিই। এরপরে অনেকটা সময় পরে কিন্তু তোমাদের কাছে এসেছি। দেখো আমি বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। শুভ বিকেল বন্ধুরা, দেখো বিকেলে উঠে পড়েছি, একটু শুয়েছিলাম, না হলে তো শরীরটা কিরকম হয়। আর বিকেলের কাজ সব হয়ে গেছে, ঝাড় দেয়া, বাসন গোছানো, জামা কাপড় গোছানো। আর এই দেখো ছেলে একটা কি অর্ডার দিয়েছে, তোমাদের সামনেই আমি খুলছি। এই দেখো, এবারে র্যাকেট খেলবে, অনলাইনে একটা র্যাকেট অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে, এই আজকের এসছে, দেখি কিরকম। এক পিস র্যাকেটের দাম 1000 টাকা, ফ্লিপকার্টে অর্ডার করেছিল, এসছে। দেখো এই এক পিস র্যাকেট 1000 টাকা, বলো তো। ছোটবেলা থেকেই না আমার ছেলের খুব খেলাধুলার নেশা, জানো তো, খুব খেলাধুলার নেশা, অনেক প্রাইজ পেয়েছে। ছোটবেলায় কত যে ফুটবল মানে কিনে দিয়েছি তার নেই ঠিক, দামি দামি ফুটবল, সাউথ সিটি মল থেকে পর্যন্ত ফুটবল কিনে দেওয়া হয়েছে। ভাই ওকে মানে ক্লাস 3-তে যখন পড়ে, ওকে ফুটবল কিনতে নিয়ে গেছিল সাউথ সিটি মলে, সেখান থেকে ফুটবল কিনে এনে দিয়েছে। 3-4টে ফুটবল মানে নষ্ট করেছে, জানো তো। আর এখন এবারে র্যাকেট খেলা শখ হয়েছে, দেখলেই তো খুললাম তোমাদের সামনে, 1000 টাকা দিয়ে একটা র্যাকেট কিনেছে, কদিন খেলে দেখি। এরপরে দেখো সন্ধেবেলা ছেলে আর আমি চলে এসেছি মামার দোকানে। ছেলে বললো ও মা চলো না দাদুর দোকান থেকে একটু চপ মুড়ি টিফিন করে আসি। তা দেখো ফ্রি এফকটায় জানোই তো, মামার দোকানে আসলে মানে ফ্রিয়েই চপ মুড়ি টিফিন হয়ে যাবে, মামা তো আর আমাদের থেকে পয়সা নেবে না। তা মামা আর আমি কি গল্প করছি আর খাচ্ছি, ওইটা কিন্তু ধনেপাতার বড়া। প্রথমে কিন্তু আমি চপ আর মুড়ি খেয়ে নিই। এই দেখো মামার বাড়ি থেকে চলে এলাম, চলে এসে আর এই আটা মাখছি, রাত্রিরে তো রুটি হবে আর সকালেও দুটো থাকলে খাওয়া হবে, গরম করে নেবো। মামার বাড়িতে গিয়ে দেখলেই তো চপ খেলাম, চপ মুড়ি, তারপরে চাপ কেক সব খেয়েছি, খেয়ে দিয়ে আর এই চলে এসেছি। চলে এসে মামার সঙ্গে একটু গল্প টল্প করলাম, মামা মামির সঙ্গে। আমার মামার তো চপ দোকান, মামার ওই চপ দোকানের উপরেই সব, আমার চপ দোকানটা খুব ভালো চলে, জানো তো। আর চপের টেস্ট তো খুব ভালো, ওই জন্য সবাই ওই দোকানেই অনেক খায়। তা আমি মামার বাড়ি থেকে চপ দুটো নিয়ে এসেছি মায়ের জন্য, আমরা খেয়ে এসেছি, ওই জন্য মায়ের জন্য আবার দুটো নিয়ে এসেছি। আর আমি এই রুটিটা করে নিই, রুটিটা করে নিলে রাত্রিরে রুটি আর বাঁধাকপি চচ্চড়ি দুপুরে করেছি আছে, ওই রাত্রিরে আজকে আমরা খাবো। এই যে ছেলে র্যাকেট খেলছিল, খেলে চলে আসার পরেই কিন্তু খেতে বসে গেছি। আর মা খাচ্ছে মুড়ি, আমি খাচ্ছি রুটি, বাবু খাবে রুটি, ডাল রুটি আর বাঁধাকপি, জানোই তো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। রাধে রাধে।